মোহতারাম উপস্থিতি, আজ 19 জমাদুল উলা 1446 হিজরি, 7 অগ্রহায়ণ 1431 বাংলা, 22 নভেম্বর 2024 ইংরেজি তারিখের আজকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জুমায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করে একবার হৃদয়ের গহীন থেকে কালিমাতুশ শুকর পড়ছি আলহামদুলিল্লাহ। মোহতারাম উপস্থিতি, আমরা শিরিক সম্পর্কে কিছু আলোচনা করছিলাম। শিরিক আল্লাহ রাব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফে এত বেশি আলোচনা করেছেন, পৃষ্ঠায় পৃষ্ঠায় শিরিক সম্পর্কে আলোচনা। কাজে আলোচনার গুরুত্ব অনেক বেশি। আর আমরা বলেছিলাম যে কেবল মুশরিকরাই শুধু শিরিক করে, বিষয়টা এমন নয়, বরং আমাদের থেকেও কোনো কোনো সময় শিরিক হয়ে যেতে পারে। সতর্ক থাকা। এখন কোন কোন সময় কি কি কারণে শিরিক হতে পারে এগুলো যদি জানা না থাকে আমাদের, তাহলে শিরিক থেকে আমরা বাঁচতে পারবো না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শিরিক থেকে যদি বাঁচতে না পারো, পরিণামে ঠিকানা তোমার জাহান্নাম ছাড়া উপায় নাই। এজন্য শিরিক সম্পর্কে আলোচনা করছিলাম আমরা। সেই হিসাবে আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে এক, অদ্বিতীয়, তার কোনো শরিক নাই। কুল হুয়াল্লাহর সূরা থেকে আমরা আলোচনা টানছিলাম যে আল্লাহ এক কোন কোন ক্ষেত্রে এক। আল্লাহ যে এক, আল্লাহকে এক মানবো, জানবো। কোন কোন ক্ষেত্রে আল্লাহকে এক জানবো। আল্লাহর কোনো শরিক নাই, আল্লাহ অদ্বিতীয়। কুল হুয়াল্লাহর সূরা থেকে আমরা আলোচনা করছিলাম। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একত্ববাদ, এটা হলো বাংলা, আরবি হলো তাওহীদ। তাওহীদের বাংলা হলো একত্ববাদ। তাওহীদ শিক্ষা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে। তাওহীদ শিক্ষা দিয়েছেন। আমরা বলছিলাম যে সূরা ইখলাস অনেকেই পারে, মুখস্থ আছে, সবাই পারে, কিন্তু একত্ববাদ সবার জানা নাই। একত্ববাদ যদি সবার জানা থাকতো, তাহলে অনেকেই প্রশ্ন করে যে আপনারা যে তাওহীদি জনতা বলে চিল্লান দেন, তাওহীদি জনতার মানেটা কি? এই প্রশ্নটা করে মুসলমান যে নাকি কুল হুয়াল্লাহ বিশ্বাসী, কুল হুয়াল্লাহর সূরা নামাজে পড়ে, কুল হুয়াল্লাহর সূরা শুরু থেকে এই পর্যন্ত মুখস্থ করে আসছে, সেই প্রশ্ন করছে যে তাওহীদি জনতার মানেটা কি? তার মানে তার ভিতরে তাওহীদ আছে। তাওহীদ যদি তার ভিতরে থাকতো, তাহলে সে এই প্রশ্ন করতে পারে না তাওহীদি জনতা এর মানেটা কি। কুল হুয়াল্লাহর সূরা পারি, কিন্তু তাওহীদি জনতার অর্থ বুঝি না। তাওহীদ, আমি যে তাওহীদে বিশ্বাসী, আমি যে একত্ববাদে বিশ্বাসী, এটা আমার ভিতরে নেই। মুখে মুখে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কিন্তু উনি জানে না যে তাওহীদ, কুল হুয়াল্লাহর সূরা পড়ে আমি তাওহীদে বিশ্বাসী হয়েছি, একত্ববাদে বিশ্বাসী হয়েছি। এর মানে কুল হুয়াল্লাহর সূরায় আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। কোন কোন ক্ষেত্রে এক? ফি জাতিহি এক, ফি সিফাতিহি এক, ফি কুদরতিহি এক, ফি ইবাদাতিহি এক। তিনি সত্তাগতভাবে এক, গুণগতভাবে এক, ক্ষমতায় তিনি এক, ইবাদত পাওয়ার উপযুক্ত তিনি এক। এই বিশ্বাস আমাকে রাখতে হবে, কুল হুয়াল্লাহর সূরা থেকে শিক্ষা নিতে হবে। প্রত্যেকটা জনগণের, মুসলমানের অন্তরে এই বিশ্বাস থাকতে হবে, সত্তায় তিনি এক, গুণে তিনি এক, ক্ষমতায় তিনি এক, উপাসনায় তিনি এক। তার উপাসনাতে, তার ইবাদতে কাউকে শামিল করা যাবে না, তার ক্ষমতায় কাউকে শামিল করা যাবে না, তার গুণে, তার সিফাতে কাউকে শামিল করা যাবে না, তার সত্তায় কাউকে শামিল করা যাবে না। আল্লাহ যা চান তাই করেন, তার ইচ্ছার বাইরে কেউ কিছু করতে পারে না। এই কথাগুলো অন্তরে ধারণ করে যেই জনগণ, ওই জনগণকে বলা হয় তাওহীদি জনতা। আর যারা প্রশ্ন করে, মুসলমান সাংবাদিক হইয়া নাম রাখছে মহিউদ্দিন, দিন জিন্দাকারী, নিজেও নামের অর্থও জানে না। মহিউদ্দিন মানে হলো দিন জিন্দাকারী।
দিন জিন্দাকারী একটা মানুষ যদি প্রশ্ন করে বোকার মতো তাওহীদি জনতার মানে কি, তাহলে সে কি তাওহীদবাদী না মুশরিকবাদী? সে তো মুশরিকবাদী, কারণ তাওহীদি জনতার মানেটা বোঝে না, সে নিজে তাওহীদি জনতার অন্তর্ভুক্ত না। এখানেও অনেকেই থাকতে পারেন তাওহীদি জনতার আপনারা বিরোধিতা করেন, তাওহীদি জনতার মানে বোঝেন না, না বুঝা বিরোধিতা করেন, কিন্তু জানা নেই বিরোধিতা আমার নিজের পক্ষেই যাচ্ছে, আমার নিজের বিরোধিতা আমি করছি। এজন্য তাওহীদি জনতার মানে কুল হুয়াল্লাহর সূরা যারা পড়ে সকলেরই জানা থাকা দরকার। সংক্ষিপ্তভাবে উত্তর হইল যে তাওহীদ বিশ্বাসী, একত্ববাদে বিশ্বাসী জনগণকে বলা হয় তাওহীদি জনতা। আর যারা নাকি বহু ঈশ্বরবাদী, বহু ঈশ্বরে বিশ্বাসী, বহু খুদায় বিশ্বাসী, তাদেরকে তাওহীদি জনতা বলা হয় না। যেমন আনিসুল হককে তাওহীদি জনতা বলা যায় না, কারণ সে দোয়া আল্লাহর কাছেও চায়, দোয়া আবার অন্য ধর্মের প্রতিমার কাছেও দোয়া চায়। তাহলে যিনি আনিসুল হক আল্লাহর কাছেও দোয়া চায়, অন্য মূর্তির কাছেও দোয়া চায়, এর ভিতরে তাওহীদ একত্ববাদ আছে না বহুত্ববাদ ঢুকে গেছে? বহু ঈশ্বরবাদ এর ভিতরে। তার মানে আল্লাহ যেমন ভালো করতে পারেন, নাউযুবিল্লাহি মিন যালিক, অন্যান্য উপাস্যরাও নাউযুবিল্লাহ এরকম ভালো করার ক্ষমতা রাখেন, নাউযুবিল্লাহি মিন যালিক। কাজেই তাওহীদি জনতার বিপক্ষে যারা মুসলমান হইয়া নিজেকে মুসলমান, তাহাজ্জুদ গুজারি, হাজি পাজি দাবি করেন আর তাওহীদি জনতার বিরুদ্ধে আপনার অবস্থান নেন, তাদেরকে জানতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন এক বিশ্বাসী যারা, আল্লাহকে এক জানে যারা, তারাই তাওহীদি জনতার অন্তর্ভুক্ত। কাজেই আমি যদি বিরোধিতা করি তাহলে তো আল্লাহকে আমি এক বইলা জানি না, তাহলে তো আমি তাওহীদি জনতার অন্তর্ভুক্ত হতে পারি নাই। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাওহীদি জনতার মধ্যে শামিল হয়ে পৃথিবীতে একত্ববাদের আলোচনা করবার, একত্ববাদের ঘোষণা করবার, একত্ববাদের আওয়াজ পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করেন, আমিন। টকশোতে বৈশা বৈশা একত্ববাদ তাওহীদি জনতার প্রশ্ন করেন। নাম রাখছে মহিউদ্দিন, আবার এক সাহাবীর নামে নাম, আরেকটা হইল মাহবুব নাম। আমাদের সাইদি শাহ হুজুর বলছিলেন নাম রাখছে বরকতে খোদা নাকি, কিন্তু উনি বলছিলেন যেটা আসলে একটা গজবে খোদা, কুদরতে খুদা, ডক্টর কুদরতে খুদা। হ্যাঁ, সাইদি সাহেব দুঃখ করে বলছিলেন নাম রাখছে কুদরতে খুদা, মানে আল্লাহর কুদরত, আর কাজ করে সব গজবে খুদা। তিনি উপাধি দিলেন গজবে খুদা, সমস্ত কাজ করে আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর বিরোধী কাজ করার কারণে সে নিজে আল্লাহর ক্রোধের শামিল হয় এবং জনগণকেও আল্লাহর ক্রোধের অন্তর্ভুক্ত করে। এরকম অনেক দেখবেন। নাম রাখছে গিয়াসউদ্দিন, একটা মনে করেন, আপনাদের কারো নাম হইলে আবার মনে করেন না যে আমার বিরুদ্ধে বলছে। গিয়াসউদ্দিন মানে কি? দ্বীনের সহযোগিতাকারী, দ্বীনের সহযোগী, কিন্তু যা করে নিজেও তো তাহাজ্জুদ পড়ে, কিন্তু যা করে দলের জন্য সব ইসলামের বিরোধিতা করে। আছে না নাই? আছে। এরকম যেমন নাম রাখছে মনে করেন মোস্তফা ফারুকি, মোস্তফা সারওয়ার ফারুকি, নাম রাখছে আমার নবীর নাম মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা, আর আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম হলো ফারুক। এর মানে কি? মানেটা হলো হক বাতিলের মাঝে ব্যবধানকারী, পার্থক্যকারী, কখনো বাতিলের পক্ষ নেবে না, সবসময় হকের মতো, হকের উপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো অটল অবিচল থাকবে। কিন্তু ফারুকি দেখেন নিজের বউরে দিয়ে দেহ ব্যবসা করে চালায়। এর বানাইছে আবার আমাদের দেশের উপদেষ্টা। সারা দেশের সমস্ত মানুষ চাইতেছে এর এক উপদেষ্টা না বানাইতে। ডক্টর ইউনূস সাহেব বলছিলেন যে আমাদেরকে পরামর্শ দেবেন, পরামর্শ অনুযায়ী কাজ করব। এত মানুষ পরামর্শ দেওয়ার পরেও এখনো নামাইতে দেরি হইতেছে। কাজেই তাওহীদি জনতার আবেগ বুঝতে হবে, বাংলার মুসলমানের আবেগ বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে স্বাধীনতা দিয়েছেন, এই স্বাধীনতা আবার যদি কেউ খর্ব করে, এই স্বাধীনতা কেউ যদি আবার নষ্ট করতে চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বসেরা জালেমকে যেমন দূর করেছেন,
আবার কোন নব্য জালেম যদি আবার সিংহাসনে বসে, ওই নব্য জালেমকে দূর করতে আল্লাহর সেকেন্ড লাগবে না, ঠিক কিনা বলেন? নব্য জালেমের আবির্ভাব বাংলার তৌহিদি জনতা মানতে পারে না, বাংলার ইসলাম প্রিয় জনতা মানতে পারে না। আপনি এই কথা ভাববেন না যে আমরা 16-17 বছরে তৌহিদি জনতা কমায়া ফেলাইছি। কমানোর চেষ্টা করেছেন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আগুনে ফু দিলে আগুন নিবানোর চেষ্টা করলে, যদি আপনি আগুনে ফু দিতে চান, আগুনের তেজ আরো বেশি যেমনি বেড়ে যায়, ঈমানের আগুন যদি আপনি নিভাইতে চান, ঈমান মুসলমানের অন্তর থেকে কমে না, বাড়ে, সব সময় বাড়তেই থাকে। যত ধাক্কা দিবেন, যতই মার দিবেন, যতই রক্ত আপনি প্রবাহিত করবেন, যতই জান জুলুম দিবেন, ঈমানি মানুষের, ঈমানদারদের ঈমান আরো তত বেশি বাড়ে। কাজেই 16-17 বছরে ইসলাম যত ধাক্কা খেয়েছে, ইসলাম যত রক্ত ঝরিয়েছে, ইসলামী মানুষ যত জেল খেটেছে, ঈমান মানুষের ভিতরে কমে নাই। ঈমান জনগণের ভিতরে, যুবকদের ভিতরে আরো ঈমান শক্ত করে শক্ততার সাথে শিকড় পেতে রেখেছে এবং তাদের ঈমান এখন তাদের অন্তর ঈমানের বিশ্বাসী, এখন তাদের অন্তর তাওহীদে বিশ্বাসী। এই তাওহীদ সরাবার মতো শক্তি আর কারোর নাই, কেউ রাখে না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা বলছিল মুহাম্মদের কথা শুইল না, একটা পাগল আসছে। তো হজ যাত্রীরা সবাই, সারা বিশ্ব থেকে মানুষ যাইতো, এই ঘোষণা হয়তো কাফেরদের পক্ষ থেকে, এখানে একটা পাগলের আবির্ভাব হয়েছে, নাউযুবিল্লাহ, তার কাছে তোমরা যেও না। এই তাদের অপকৌশল আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের কৌশলে কাজে লাগায়া দিলেন। যেই বলছে যাও না, সবার অন্তরের মধ্যে আল্লাহ উতলাইয়া দিলেন যে এই পাগলকে না দেখলে ভালোই লাগে না। যারাই দেখতে গেছে সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ 16-17 বছরে চেয়েছে ইসলামকে ধ্বংস করতে। যখনই ধ্বংস করতে চেয়েছে, যুবকরা রিসার্চ করে, যুবকরা যখন দেখলো না ইসলামী সত্যের কালিমা, যুবক সহ অনেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ অনেক মানুষ এই 16-17 ইসলামে দাখিল হয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যাদের অন্তরে তাওহীদে বিশ্বাসী, যাদের অন্তরে নাই, যাদের অন্তরে আছে দলে বিশ্বাসী, আল্লাহ রাব্বুল আলামিন এদের চেতনার মধ্যে তাওহীদ ঢুকায়া দেন। দলকানা, দল ভক্তিগিরি আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন, আমিন। তাহলে এতক্ষণে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, যারা বলে দিন জিন্দাকারী, যারা বলে যে তাওহীদি জনতার মানে, আপনারা যে তাওহীদি জনতা বলে চিল্লান, আপনাদের তাওহীদি জনতার মানেটা কি? ওই প্রশ্নের উত্তরের আগে বলতে হবে, সাংবাদিক তুই বেটা আগে তাওহীদি জনতার অন্তর্ভুক্ত হইয়ালো, না হয় নাম চেঞ্জ কর। কি বলেন, ঠিক কিনা বলেন? নাম চেঞ্জ কর, ইসলামী নাম তোর কাছে মানায় না, কারণ পারিবারিক শিক্ষা তুই পাসনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝবার, তাওহীদি জনতার অন্তর্ভুক্ত হয়ে থাকার তৌফিক দান করেন, আমিন। শিরক সম্পর্কে কয়েকটা কথা বলি। শিরক সম্পর্কে গত জুমায় আলোচনা করেছি, আজকে আরো কয়েকটা কথা আপনাদের সামনে বলি। প্রথম কথাটা হলো, শিরক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় নাফরমানি। পৃথিবীর মধ্যে সর্বসেরা নাফরমানি আল্লাহর কাছে শিরক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, আইয়ু যামবি আকবারু ইয়া রাসূলুল্লাহ, কোন অপরাধটা সবচেয়ে বড়, কোন নাফরমানি সবচেয়ে বড়? আল্লাহর রাসূল বললেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা। আল্লাহর কাছে সবচাইতে বড় নাফরমানি হইল যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা, ওই আল্লাহর সমান, ওই আল্লাহর সাথে শিরিক মানা, ওই আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করা, পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বড় নাফরমানি এইটা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরিক থেকে বাঁচার তৌফিক দান করেন, আমিন। সবচেয়ে বড় নাফরমানি কোরআনের ভাষায় 2 নম্বর শিরিক সম্পর্কে কথা। কোরআনের ভাষায় কোরআন বলে শিরিক তো বড়, লাজুলমুন আযীম, শিরিক মহা অপরাধ। এই অপরাধ আন্তরিক তওবা ছাড়া কখনোই আল্লাহ মাফ করেন না। কেমন অপরাধ? হযরতে লুকমান আলাইহিস সালাম ছেলেকে উপদেশ দিয়ে বলেছিলেন,
وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم। হযরত সুলাইমান আলাইহিস সালামের কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের 13 নম্বর আয়াতে আমাদেরকে 13 নম্বর আয়াতে উল্লেখ করে আমাদেরকে জানান দিচ্ছেন, দেখো শিরক এমন বড় একটা অপরাধ, মহা অপরাধ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক একটা মহা অপরাধ। এই অপরাধ জগতের যে কেউ করবে, যে কেউ করুক না কেন, আমি শিরকের মতো মহা অপরাধ কোনোদিন ক্ষমা করি না। সূরাতুল লুকমানের এই লুকমান আলাইহিস সালামের এই উপদেশ কোরআনে আনার বানেটা কি? বাবা, আপনিও আপনার সন্তানকে শিরক না করার উপদেশ দিবেন। সূরা লুকমান এই শিক্ষা দান করে। মা, আপনিও আপনার সন্তানকে শেখাবেন, বাবা তুমি কোনোদিন শিরক করবা না, কোনো কথায় যেন শিরক না হয়ে যায়, কোনো কাজেও যেন শিরক না হয়ে যায়, চেতনাতেও ভুলেও যেন কোনোদিন শিরক না হয়ে যায়। কাজেই সূরাতুল লুকমানে হযরত লুকমান আলাইহিস সালাম উপদেশটা এখানে লেখে আল্লাহ রাব্বুল আলামিন এখনকার আগামী ভবিষ্যতের সকল বাবা মাকে উপদেশ দিচ্ছেন, সন্তানকে কি শিক্ষা দিবা? সন্তানকে শেখাও, সর্বপ্রথম শিখাইবা বাবা তুমি কোনোদিন শিরক করবা না। আমরা সন্তানকে শিখাই, দেখুন কে শেখায়, কে শেখান? মাশাআল্লাহ, সাহস আছে বেটা, কলা বাগানের লোক। সন্তানকে শিখাইতে হবে। হ্যাঁ, শিখাই দেখাই তো তারা মাদ্রাসায় পড়ে, শিখাই বলে তো কোরআন শরীফ পড়ে। আর আপনি মা, আপনি বাবা শিখান নাই বলেই তো পূজার টাইমে হিন্দুর চাইতে বেশি মুসলমান সন্তানের উপস্থিতি। কয় বন্ধুর ধর্মের পূজা হইতেছে, আমি না গেলে কেমন দেখা যায়, বন্ধুর বন্ধুত্ব নষ্ট হইয়া যায়। মার খবর নাই, বাবার খবর নাই, অথচ কোরআন কিন্তু মা বাবার দায়িত্ব দিয়ে দিয়েছেন। লুকমান আলাইহিস সালাম যেভাবে ছেলেকে বলেছেন শিরক করবা না, ও বিলাসপুরের মা, ও বিলাসপুরের বাবা, আশপাশের অঞ্চলের মা বোন যারা আছেন শুনে রাখুন, আপনি মুসলিম মুসলমান সন্তানকে, মেয়েকে, ছেলেকে আপনার নির্দেশ করতে হবে শিরক তো দূরের কথা, শিরকের জায়গায় কোনোদিন তুমি অংশগ্রহণ করতে পারবে না। আপনি মা হইয়া যদি ওয়াজ ভাল লাগে নেবেন, না ভাল লাগলে আটলার কাঠগড়ায় দাঁড়াবেন। কোনটা করবেন সিদ্ধান্ত আপনার, বলে দেওয়ার দায়িত্ব আমাদের। আপনি কি সন্তানকে শিরক থেকে বিরত থাকতে বলবেন, না শিরক করতে আপনি বলবেন? আপনি কি পূজায় যাওয়া থেকে সন্তানকে, মেয়েকে বিরত রাখবেন, নাকি আপনি পূজায় যাওয়ায় আপনি আদেশ দিবেন, কিছুই বলবেন না? আপনি নীরব সন্ত্রাস হইয়া বেঁচে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুযাবযাবিনা বাইনা যালিকা, এদিকেও ওদিকেও, হিন্দুতেও আসি, মুসলমানেও আসি, ঈদেও আসি, পূজাতেও আসি, জুমায়ও আসি, পূজায়ও আসি। আল্লাহ বলেন দুই রকম চলে না, এক রকম থাকতে হবে। হয় অন্য ধর্মের, না হয় মুসলমান, হয় জুমায় না হয় পূজায়, হয় ঈদগাহ ময়দানে না হয় পূজায়। তোমাকে একটা করতে হবে। দুইটা যারা করবে, আল্লাহ বলেন মুসলমান নাম থাকতে পারে, শিরকের সাথে তোমার মিশ্রণ হওয়ার কারণে, পূজায় তোমার অংশগ্রহণ করার কারণে মুসলমান খাতা থেকে নাম কাটা গেছে। তুমি যদিও নাম না কাটো, তোমার 14 গোষ্ঠী নাম মুসলমান, আল্লাহ বলেন আমার খাতার মধ্যে তোমার নাম নাই, মুসলমানি খাতা থেকে নাম কাটা গেছে। যেদিন তুমি উঠবা সেদিন কিন্তু মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। বন্ধুর খাতিরে পূজায় গেলা, তুমি কিন্তু বন্ধুর খাতিরে তোমার সন্তানকে পূজায় পাঠাইলা। আল্লাহ বলেন আল্লাহর রাসূল বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। পূজার সাথে তোমার মিল থাকার কারণে হিন্দুর সাথেই কিন্তু তোমার হাসর নাসর হবে। নাউযুবিল্লাহ। ওয়াজ অনেকেরই খারাপ লাগতে পারে, খারাপ লাগলে বিরোধিতা করেন আর যাই করেন করতে থাকেন। আদালত কিন্তু একটা হবে, ওই আদালতে আপনার শক্তির মাধ্যমে আপনি কিন্তু আপনার গায়ের জোর বাস্তবায়ন করতে পারবেন না। ওদিন কিন্তু ঠিকই আপনাকে ওদের সাথেই দাঁড়াইতে হবে। ওদিন আপনি মুসলমানের কাতারে দাঁড়া করানোর সুযোগ আপনার নাই। সূরাতুল হাদীদ খুলুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনি যেমন মুসলমানি পোশাক পরে, মুসলমানি দাড়ি রেখে, মুসলমানি নাম রেখে আপনি মুসলমানদের সাথে থেকেছেন, কিন্তু তা চেতনায় আপনার হিন্দুত্ববাদ, চেতনায় আপনার কুফরি, চেতনায় আপনার বৌদ্ধ, চেতনায় আপনার খ্রিস্টান, চেতনায় আপনার ইহুদি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
রোজ কিয়ামতেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুসলমানের সাথেই রাখবেন, কিছুক্ষণ মুসলমানদের সাথে চলতে পারবে। কারণ মুসলমানদের সাথে মিলাই এই পাঞ্জাবি পরছিল, মুসলমানদের সাথে মিলাই এই দাড়ি রাখছিল, মুসলমানদের সাথে মিলাই এই টুপি পরছিল, মুসলমানদের সাথে মিলাই জুমায় গেছিল। আজকের দিনেও কিছুক্ষণ সে মুসলমানের সাথে থাকতে পারবে। কখন? যখন পুলসিরাত পার হবে, অন্ধকার পুলসিরাত, চুলের চাইতে চিকন যে পুলটা হবে, হীরার চাইতে ধারালো এই পুলটা হবে, নিচে অন্ধকারের কারণে পুল দেখা যাবে না। ওই পুল পার হওয়ার জন্য মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে লাইটের ব্যবস্থা করবেন, তাদের ডান পাশে লাইটের ব্যবস্থা করবেন। এই আলোর মাধ্যমে বিদ্যুতের গতিতে মুমিনরা পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর ওই দিন মুনাফিক যারা দুই দলেও থাকতো, এদিকেও আছে ওদিকেও আছে, যারা নাকি নিরপেক্ষতা অবলম্বন করতো, কয় আমরার কোনো পক্ষ নাই। আল্লাহ বলেন পয়ডাইয়া পক্ষ নাই না? ওই আমি বলছিলাম যে এই বিগত 16-17 বছরে কবরে প্রশ্ন করেন না দুই ফেরেশতা এসে বিপদে পড়ছে। কারণ প্রশ্নে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রশ্ন করবে মা দীনুকা, তোমার ধর্ম কি? এখন যারা মরছে তারা তো বলবে আমার ধর্ম তো নিরপেক্ষ। অতীতে কোনোদিন এই ধর্মের নাম শুনে নাকি রে? নিরপেক্ষ ধর্ম আবার কোনটা? কথা বোঝেন নাই? কাজেই কথা ধাক্কা দেওয়ার জন্য না, খুঁচা দেওয়ার জন্য না, কথা বলছে আপনার উপকারার্থে। আপনি দলকানা না হয়ে যান, আপনি চক্ষুষ্মান হয়ে যান। কিসের নিরপেক্ষতা? কিসের নিরপেক্ষতা? যে কোনো এক দলে থাকতে হবে, এক ধর্মের অনুসারী হতে হবে, হয় মুসলিম না হয় অন্য ধর্ম। মুসলিম হইয়া যদি নিরপেক্ষতা পোষণ করেন তাহলে আল্লাহর রাসূলের হাদিস, ওই দিন যারা মুসলমানদের সাথেও ছিল, অন্য ধর্মের সাথেও ছিল, তাদের কিন্তু আলো দেখে দেখে মুসলমানের পিছনে পিছনে থাকবে। সূরাতুল হাদিদ আল্লাহ বলেন পিছনে পিছনে মুনাফিকরা তো যাইবো, নিরপেক্ষওয়ালারা তো কিছুক্ষণ যাইতে পারবো বাকি। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা ফাদরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জগতের মধ্যে কিছু মুনাফিক পুরুষ ছিল, জগতের মধ্যে কিছু মুনাফিক নারীও কিন্তু আছে। আপনারা মনে কইরেন না আমাদের বিবিরা সবাই একদম পিওর খাঁটি রাবিয়া বসরি না, আমাদের বোন পিওর রাবিয়া বসরি না। মহিলাদের মধ্যেও অসংখ্য মহিলা মুনাফিক আছে। ওই মুনাফিকদের সম্পর্কেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত। আল্লাহ বলেন পুরুষ মুনাফিক, মহিলা মুনাফিক দুইজনেই মিলা, কিন্তু যারা দুনিয়াতে মিলা চলতো, মুসলমান হিন্দু বৌদ্ধ নাসারা মিলায়া চলতো, মুনাফিকি করতো। আল্লাহ বলেন এই বেশধারী মুনাফিকরা মুসলমানদের মুমিনদের আলো দেখা দেখা কিছুক্ষণ যাবে, এরপরে যখন দেখবে যে না মুসলমানের গতি বাইরে গেছে, মুসলমান দৌড়ায়া পার হইতেছে বিদ্যুতের গতিতে, তখন পিছন দিয়া ডাক দিয়া বলবে উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম। মুমিনদেরকে এই সকল দরবেশ মুনাফিকরা, এই যে সকল বেশধারী মুনাফিকরা, মহিলারা পুরুষরা ডাইকা বলবে মুমিন ভাই একটু দাঁড়াও, ও এলাকার আব্দুল বাসিত ভাই একটু দাঁড়াও, ও মুক ভাই একটু দাঁড়াও, দুনিয়াতে না আমরা তোমাদের সাথেই ছিলাম, একসাথেই তো এক কাতারে পাঞ্জাবি পয়রা নামাজ পড়তাম, ও এলাকার ওই বোন একটু দাঁড়াও, তোমার সাথে না আমি বিভিন্ন ওয়াজ মাহফিলে যাইতাম, আজকে আমাকে রেখা তুমি কোথায় যাও? সূরাতুল হাদিদ বলে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে এই মুমিনরা সেদিন বলবে কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। আজকে আমাদের নূরের আলোতে, আমাদের লাইট দিয়া দেখা পুলসিরাত পার হওয়ার সুযোগ নাই। পিছনে ফিরে যাও, দেখো কোথাও নূর আলো লাইট খুঁজে পাও কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই যে দূরত্ব তৈরি হয়ে গেল, আল্লাহ এমনি টাইমেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাঝখানে একটা পর্দা ফালায়া দিবেন। কই পর্দাদার মুমিনদের সাইডে থাকবে রহমত, আর মুনাফিকদের সাইডে আযাবে ভরা থাকবে। নাউজুবিল্লাহ। কাজেই ভেষ কোনটা ধরেন? পাঞ্জাবি পয়রা মুনাফিকি করেন, পাঞ্জাবি পয়রা নিরপেক্ষতা করেন, পাঞ্জাবি পয়রা বুঝাই যান, পাঞ্জাবি পয়রা বিভিন্ন অন্য ধর্মের উপাসনালয়ে যান, পাঞ্জাবি পয়রা আপনি বলেন এই কথা।
যে ওই ধর্ম পৃথিবী বাংলাদেশে সবার আগে, মিয়া কি জানেন পৃথিবীর মধ্যে সবার আগের ধর্মের নাম কি বলেন? লেখাপড়া করেন, বড় হয়ে গেছেন, লেখাপড়া করে শিখেন। পৃথিবীর মধ্যে সবার আগের ধর্মের নাম হলো ইসলাম। এরপরে নূহ আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামের জামানাতে এই মূর্তি পূজার ধর্মের সূচনা শুরু হয়। কি লেখাপড়া করছেন? নাইচা নাইচা বক্তব্য দেন যে হিন্দু ধর্ম সবার আগে, পরে ধর্মগ্রন্থ, 3 নম্বরে ইসলাম ধর্ম। অবশ্যই মুসলমানের সন্তান, অবশ্যই আমরা তাদেরকে নেতা মানি, কিন্তু জ্ঞান কতটুকু দেখেন? মানে এরা সমতা রক্ষা করতে করতে দাম দিতে তাদের নিজের টারে নিচে পালাইয়া এখন অন্য ধর্মের মাথায় নিয়ে চলে। এদের ঠিকানা জাহান্নাম ছাড়া গতি নাই, ঠিক কিনা বলেন? নিজেরটা চিনো না, আরেকজনেরটা লইয়া লইয়া গুরু। ইসলাম কি তাদেরকে দাম কম দিতে বলেছে? কিন্তু তোমারটারে দাম না দিয়ে আরেকজনেরটা দাম দেও, এটা ইসলাম বলেছে তোমাকে? তোমার ইসলাম আরো ঠিকঠাক করতে হবে। এক এলাকায় গেলাম, ওই এলাকার নেতা সম্পর্কে জিজ্ঞাসা করলাম উনি কেমন। হুজুর ইমামরা সাবরা সহ বলতেছে যে উনি তো ভালো লোক। পরে আমি কয়েকটা প্রশ্ন করলাম, ভালো কেমন, বলো ধর্মের সাথে তার সম্পর্ক কেমন? ভালো, হুজুরদেরকে অনেক ভালোবাসে, মসজিদ মাদ্রাসা অনেক ভালোবাসে। শেষ প্রশ্ন করলাম যে অন্য ধর্মের লোকের সাথে তার সম্পর্ক কেমন? তখন সবাই চুপ হয়ে গেল এবং ইমাম সাহেবরা বললেন যে সব মিলে এই চলতে চায় আর কি। কি বলেন, কি বলেন? এই নেতাকে যদি আপনি বলেন ভালো, তাহলে যারা ভালো বলছে আমি বলবো আপনারাই খারাপ, ঠিক কিনা বলেন? সব ধর্মের সাথে মিলে আসলে হ্যাঁ আবার ভালো হয় কেমনে? সে মুসলমান হতে পারে না, সে মুসলমান হতে পারে না। সব ধর্মের সাথে মিলায়া চলবে না, বরং অন্য ধর্মের যতটুকু অধিকার আছে অতটুকু অধিকার বাস্তবায়ন করবে, সে অধিকার সে দিবে। বাকি তার ইসলামকে, নিজস্ব ধর্মকে মাথার উপরে রেখে তার সমস্ত স্বকীয়তা সে বজায় রাখবে। তার সমস্ত স্বকীয়তা বিসর্জন দিয়া অন্য ধর্মকে মাথায় রাখতে কোনো ইসলাম বলে নাই, শরীয়ত বলে নাই, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা তো তাই দেখতেছি, আমরা তো তাই দেখতেছি। এই কথাগুলো বললে বলে হুজুররা ইসলামকে কঠিন করে ফেলাইছে। ইসলাম কঠিন করছে, গুজা মিলের সুযোগ নাই। এই মিল কিন্তু আল্লাহ রাসূলের জামানাতে এই মিলের দাওয়াতি আসছিল। আল্লাহ রাসূলকে বলছেন যে আসেন মিলা ঝুলা চলি। কাফেররা বলে আসেন না মিলা ঝুলাই চলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এই আয়াতের ব্যাখ্যা বাংলার সর্বশ্রেষ্ঠ মুফাসসির, হ্যাঁ, ভাগ্নেওয়ালা মুফাসসির করছেন। তার ধর্ম তার, আমার ধর্ম আমার। আর এই আয়াত কোথায় আছে? কয় বুখারী শরীফের মধ্যে আছে। নাউজুবিল্লাহ বলবেন। অথচ সবাই জানে এই আয়াত কোথায় আছে, বলেন কোথায় আছে? কিন্তু বাংলার শ্রেষ্ঠ মুফাসসিরা বলেন যে এই আয়াত আছে নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ দিন মানে ধর্ম, ঠিক আছে। মালিক ইয়াউমিদ্দিন, এই দিনের এক অর্থ। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এই দিনের আরেক অর্থ। এই আমাদের রায়হান সাহেবের বিআইয়ের যে ছেলে আলেম মুফতি মাহফুজ সাহেব, উনি কালকে বলতেছিলেন যে কোরআন রিসার্চ করে, বাংলা সামনে রেখা কোরআন রিসার্চ করে। রিসার্চের মানেটা কি? রিসার্চ মানেটা কি? যে বিষয়ে আপনার পাণ্ডিত্য অর্জন করবেন, পাণ্ডিত্যের চরম পর্যায়ে পৌঁছতে না পারবে আপনি রিসার্চ করবেন। ক খ গ ঘ গ জানেন না, আপনি রিসার্চ কেমনে করবেন? তার মানে আপনি আলিফ বা তা সা সূরা ফাতিহা ইখলাস শুদ্ধ করে বিসমিল্লাহ আউযুবিল্লাহ শুদ্ধ করে পড়তেন না। বাংলা বুখারী সামনে রেখা, বাংলা তরজমা সামনে রেখা আপনাকে রিসার্চ করার অধিকার কে দিল? এই শব্দের অপপ্রয়োগ করছেন, ঠিক কিনা বলেন? বেশি জোরে হয়েছে না? কারণ এমন লোক মনে হয় এমন আয়না আছে, এখানে আছেন নাকি আপনারা? রিসার্চ কাজেই যেই বিষয়ে যিনি জানতাম তাদের উপরে কথা বলতে নেই। আপনি রাষ্ট্রনায়ক ঠিক, কিন্তু মুফাসসিরা না। একই টাইমে আপনি বিচারক, একই টাইমে আপনি উকিল, একই টাইমে আপনি একটা সমাজ নেতা, একই টাইমে রাষ্ট্রনেতা, একই টাইমে মুফতি, হাফেজ, ইমাম, সব কিছু আপনি। তো সবারে মাইরা ফেলান, আপনি একাই চলেন। কি বলেন, ঠিক না? এই জন্য যারা আপনারা পছন্দ করেন, মোহাব্বত কোন কারণে রাখবেন এটাও যাই না পরে পছন্দ করেন। মোহাব্বত যদি আল্লাহর মতো মোহাব্বত তারে কইরা ফেলেন,
বাড়িতে গিয়া নীরবে জায়নামাজে দাঁড়ায়া তওবা করেন। কারণ আপনার মুহাব্বতের চরম শীর্ষে যদি আল্লাহ আল্লাহর রাসূলকে ধর্মকে না রাখেন, চরম শীর্ষে যদি দলের নেতা থাকে, যে দলেই হোক, চরম শীর্ষে দলের নেতা, চরম শীর্ষে আপনার নেতা, চরম শীর্ষে আপনার সন্তান, তাহলে আল্লাহর কোরআন ঘোষণা দেয় তুমি মুমিন হতে পারো নাই, তুমি মুমিন হতে পারো নাই। চরম শীর্ষে কাকে রাখতে হবে? মুহাব্বতের চরম শীর্ষে আল্লাহ আল্লাহর রাসূল ইসলাম ধর্মকে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার আমল করার তৌফিক দান করেন। তাহলে পৃথিবীর মধ্যে কোরআন বলে সবচাইতে মহা অপরাধ হলো শিরিক। সূরাতুল লোকমান 3 নম্বর শিরিক সম্পর্কে আলোচনা। 3 নম্বর যে কথা বলবো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর একদিন বয়স যেদিন হইল, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রকাশ্যে পৃথিবীতে নবুয়তের দায়িত্ব দান করছেন। সুবহানাল্লাহ। আর তাহিরি ভণ্ড হুজুরে বুঝতে পারে নাই যে আসলে আমাদের এই হুজুর, আরেক হুজুর কি বলছেন, ঠিক না? উনি এই কথা যে 40 বছর একদিন বয়সে নবুয়ত দান করছেন, বাকি সকল আলেমরাই একথা জানে যে অপ্রকাশ্যভাবে আল্লাহর নবীকে সেদিন নবুয়ত দান করেছেন আল্লাহ, যেদিন আদম আলাইহিস সালাম এর মাটি, আদম আলাইহিস সালাম কাদা মাটির মাঝখানে ছিলেন। অর্থাৎ সমস্ত মানুষ সৃষ্টির আগে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে নবুয়তি দান করছেন অপ্রকাশ্যভাবে। সুবহানাল্লাহ। আর প্রকাশ্যভাবে জগতের নবুয়তি দান করছেন, নবী বানাইছেন কোন দিন? যেদিন বয়স 40 বছর একদিন হয়েছে সেদিন। মারামারি লেগে গেছে, কথার মানে সেও তো জানে, কিন্তু হুদাই লাফালাফি, ওই যে খালি কলস বাজে বেশি কথা আছে না। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করেন। তাই হিসাবে বক্তব্য এখানে থাকতে পারেন, রাগ করেন না। রাগ করছেন? করলে করেন, অনেকেই তো রাগ করা আছে। তো 40 বছর একদিন বয়স থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরিকের বিরুদ্ধে অবিরাম সংগ্রাম চালিয়ে যাচ্ছেন এবং গেছেন কোন পর্যন্ত? মৃত্যুর আগ পর্যন্ত শিরিকের বিরুদ্ধে আল্লাহর রাসূল লড়াই করেছেন। সুবহানাল্লাহ। সিরাতের কিতাবগুলোর মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিরিকের বিরুদ্ধে যেন বর্ণনা করা বন্ধ করে দেয়। যখন মক্কার কাফেররা, মুশরিকরা জানতে পারলো যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর যে নাজিল হওয়া কিতাব, এই কিতাবের মধ্যে আমাদের ধর্মের প্রতিমার আসল অবস্থা, বাস্তবতা তুলে ধরা হয়েছে এবং আমাদের মূর্খতার পরিচয় দেওয়া হয়েছে, তখন সকল আরবের সকল মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানের দুশমন হয়ে গেছে। এই কথা বর্তমানেও অনেকে বলতে চায় যে মুসলমানের ওয়াইজিন, বক্তারা কোনোদিন আমাদের ধর্মের বিরুদ্ধে বলতে পারবে না। এই আওয়াজটা হুবাহু মক্কার কাফেরদের ছিল। এই আওয়াজটা হুবাহু কি ছিল? মক্কার কাফেরদের, মুশরিকদের ছিল। তারা বলছিল যে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের প্রতিবাদের বিরুদ্ধে বলে, আমাদের ধর্মের বিরুদ্ধে বলে, না মুহাম্মাদের এই অধিকার নাই আমাদের ধর্মের বিরুদ্ধে, আমাদের প্রতিবাদের বিরুদ্ধে বলতে পারে সে। সবাই মিলে গেছে। তৎকালীন সময়ে মক্কার সবচেয়ে বড় লিডার ছিলেন আবু তালেব, নবীজির চাচা। আবু তালেবকে একদল গিয়ে বলল যে আপনার ভাতিজা আমাদের প্রতিবাদের বিরুদ্ধে বলে, আমাদের ধর্মের কুৎসা রটনা করে, আপনি আপনার ভাতিজাকে থামান। যদি থামাইতে না পারেন আমাদের হাতে তুলে দেন, আমাদের হাতে তুলে দেন, ব্যবস্থা আমরা নিব। অন্যথায় 3 নাম্বার বলছি, যদি আপনি আপনার ভাতিজাকে না থামান অথবা আমাদের হাতে না দিয়ে দেন, তাহলে আমরা আপনাদের সাথে যুদ্ধ ততক্ষণ করব যতক্ষণ পর্যন্ত 2 দলের 1 দল পরাজিত না হবে। আল্লাহ নবীর চাচা সন্তোষজনক উত্তর দিয়ে তাদেরকে বিদায় করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের বাড়িতে দাওয়াত দিয়ে দাওয়াতি কাজ করে আসছেন। আবু তালেব ডাক দিয়া বলেন, বেটা, ও বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি মুশরিকদের প্রতিমাদের বিরুদ্ধে কথা বলো, তুমি অন্য ধর্মের বিরুদ্ধে কথা বলো, এইগুলো না বললে কি তোমার হয় না? এইগুলো না বলে কি পারা যায় না? আল্লাহর নবীর চাচাকে আল্লাহ নবী উত্তর দিলেন, যে উত্তর আল্লাহ নবী দিয়েছেন এই উত্তরটা এখনো সকল ধর্মগুরুদের জানা উচিত। ইসলামী বক্তারা বাংলার জমিনে নয়, শুধু পৃথিবীর সকল দেশে, সকল দেশের কোনায় কানায়
ইসলামী বক্তারা কোরআনের ভাষা, কোরআনের আওয়াজ, কোরআনের ওয়াজ তারা চালিয়ে যাবেন, কোরআনী দাওয়াত, মুশরিক এবং বহু ঈশ্বরবাদের বিরুদ্ধে আওয়াজ তারা তুলে যাবেন। কেউ কোনোদিন বাধা দিতে পারবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান বাজি রেখে যেভাবে ইসলামের পক্ষে মুশরিকদের বিরুদ্ধে দাওয়াত দিয়েছেন, ইসলামী বক্তারাও এইভাবে একই নিয়মে দাওয়াত দিবে। কেউ যদি এই দাবি তুলতে চায় যে ইসলামী বক্তারা আমাদের বিরুদ্ধে বলে, তাদের লেখাপড়া করে দেখা উচিত যে ইসলামী বক্তারা তাদের ধর্মের কিতাব যেভাবে তাদের ধর্মের কিতাবে আমাদের ধর্মের নিন্দা বর্ণনা করা হয়েছে, ওই কথাগুলো তাদের বলা ফরজ, তাদের বলতে হবে। কাজেই এই নিয়ম কোনোদিন স্বপ্নেও দেখতে পারবে না। স্বপ্ন পরেও যদি আপনি মনে করেন যে আমরা হিন্দু, আমরা অন্য ধর্মের সমাজ, অধিকাংশ সমাজ সংখ্যাগরিষ্ঠ হইয়া সমস্ত উপদেষ্টাদের কাছে আমরা আবদার জানাবো যে ইসলাম ধর্মের বক্তারা যেন আমাদের ধর্মের বিরুদ্ধে না বলে। আমরা বলে দিতে চাই, শুনে রাখুন, ইসলাম ধর্মের বক্তারা সহ সকল মুসলমান আপনাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে এবং এই তখন কিন্তু সম্পর্ক রাখবে না। এখন যে মুসলমানদের নমনীয়তা আছে আপনাদের সাথে, যদি আপনারা মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে যান এবং বক্তাদের ত্রুটি ধরতে চান, আওয়াজকে আপনারা অবরুদ্ধ করতে চান, তাহলে সকল মুসলমান দাঁড়িয়ে যাবে। তখন আর এই সম্পর্ক ভুলে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্ক তারা ঠিক রাখবে, ঠিক কিনা বলেন? তখন এই সামাজিক বন্ধন থাকবে না। সামাজিক বন্ধন জামায়াতর ততদিন থাকবে যতদিন ইসলাম এর বিরুদ্ধে কথা না হবে, ইসলামের বিরুদ্ধে কথা হবে, ইসলামী বক্তাদের বিরুদ্ধে কথা হবে। কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে ইহুদি দেখার সুযোগ আমাদের নাই। কে রাষ্ট্রনায়ক আর কে কামলা মুজুর আমাদের দেখার সুযোগ নাই। ইসলামের বিপক্ষে, ইসলামের সামনে দাঁড়িয়ে যাবে, তাকে যেভাবে হোক আমরা তাকে প্রতিহত করব, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা শোনেন, মুশরিকদের বিরুদ্ধে কথা বলা তো আমি ছাড়া সম্ভব নাই। তারা যদি আমাকে ডান হাতে আকাশের সূর্যটা এনে দেয় আর বাম হাতে আকাশের চন্দ্রটা এনে দেয়, এর বিনিময়ে যদি তারা বলে আমাকে যে আপনি মুশরিকদের বিরুদ্ধে বলা ছেড়ে দেন, অন্য ধর্মের বিরুদ্ধে বলা ছেড়ে দেন, ইসলামের দাওয়াত দেওয়া ছেড়ে দেন, তাহলে আমি বলবো যতক্ষণ পর্যন্ত এ দেহে প্রাণ আছে আমি মুশরিকদের বিরুদ্ধে বলেই যাব, ইসলামের দাওয়াত আমি দিয়েই যাব এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন আমি জিন্দা করেই যাব। বক্তাদের, ইমামদের এই ঘোষণা আল্লাহ নবী থেকে শেখা উচিত। কোন অপশক্তির সামনে আল্লাহর রসুল মাথা নত করেন নাই। কি মনে করেন আল্লাহর রসুল ঠান্ডাই ছিলেন? আপনারা মনে করেন মামুনুল হক সাহেব গর্জন দেয়? আপনারা মনে করেন অনেক দেখছি বিগত দলের অনেক মুনাফিকরা বলতে চায় হুজুর যে গরম কথা বলে, আর বিগত দলেরই আরেক লোক যার ভিতরে ঈমান ঢুকেছে সে বলে কিয়া গরম কথা শুনলে কি অন্তরে খুঁচা লাগে? দেখেন একই দলের দুই জনের মধ্যে কত আকাশ পাতাল ব্যবধান। একই দলের দুই মানুষ, আকাশ পাতাল ব্যবধান, খুঁচা লাগে। আর ওই দলের যারা দল কানা অথচ এলাকার সভাপতি হয়ে বসে আছে, যারা বলেন বিভিন্ন মসজিদের সভাপতি হয়ে বসে আছে, অথচ সে বলে হুজুর যে গরম কথা বলে। আরে রাসূলুল্লাহর গরম কথা তো তোমরা শোনো নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার সামনে কি গরম বক্তব্য দিয়েছেন যে জান চলে যেতে পারে, এক হাতে সূর্য আসতে পারে আর এক হাতে চন্দ্র আসতে পারে, এর বিনিময়ে যে ছাড়তে বলেন তাওহীদের কথা, আমি রাসূলুল্লাহ তাওহীদের কথা ছাড়তে রাজি নাই। তাহলে কত বড় শক্তি ছিল? তোমার দেশের মতো এই সর্বশ্রেষ্ঠ বাঙালি মুফাসসিরার মতো শক্তি না, যে একদিনের 1 ঘন্টা আগেও 2 ঘন্টা আগেও জানতো না যে আমার পালাইতে হবে, আমার ভিতরের কাপড়টি নিয়েও বাংলাদেশে এরকম আমাকে হাস্যরস করা হবে, 1 ঘন্টা আগেও জানতো না। বরং পৃথিবীর সুপার পাওয়ার যারা ছিল, সুপার পাওয়ার নেতৃবর্গরা এক পক্ষে আর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ একা এক পক্ষে। সুবহানাল্লাহ। ইমাম এমন হওয়া লাগবে, মুসলমান এমন হওয়া লাগবে, সমস্ত বাতিল পৃথিবী এক পক্ষে আর আমি একজন ঈমান জান যতক্ষণ আছে এক পক্ষে, আমি ততক্ষণ ঈমানের লড়াই করে যাব যতক্ষণ এ দেহে প্রাণ আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন, আমিন। রাসূলুল্লাহ নবুয়ত প্রাপ্তির পর থেকে জীবন পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিরকের বিরুদ্ধে অবিরাম সংগ্রাম চালিয়ে গেছেন। আর আপনি
যখন থেকে বুঝবান হয়েছেন, যখন থেকে আপনি দল করতেছেন, তখন থেকে আপনার দল বলে সবাই সমান। কই ধর্ম যার যার উৎসব সবার, এই আপনার দল এই মত পোষণ করে। কই মত যারাই পোষণ করুক, আমি দলকে ভালোবাসি, চিরতরে আমার রক্তের সাথে মিশা আছে, আমি ওই দলের মধ্যে আছি। নাউজুবিল্লাহ। ধর্ম যার যার উৎসব সবার কথাটা শিরিক। কি বলেন? ধর্ম যার যার উৎসব সবার, সে নবী বলে গেছেন কিয়ামতের আগ মুহূর্তে এমন কিছু উম্মতের আবির্ভাব হবে যে তারা মুসলমানের তুলনায় মুশরিকদের সাথে বেশি সম্পর্ক রাখবে। ঠিক কিনা বলেন? বিগত এই দলে যারা ছিল সবারই একই কাহিনী দেখেন, কয় মুসলমানের তুলনায় এদের অন্য ধর্মের সাথে সম্পর্ক বেশি। ঠিক কিনা বলেন? মুসলমানদের মিছিলের মধ্যে আক্রমণ করে, আর অন্য ধর্মের মিছিল পিছে কতগুলো থাকে, সামনে কতগুলো, সাইডে কতগুলো, এগুলোর পাহারা দিয়া দিয়া নিয়ে যায়। ঠিক কিনা বলেন? কি দেখাইতে চাও? বাংলাদেশের মানুষ জঙ্গি, বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক। বিশ্ব দরবারে বাংলাদেশের মানুষকে সাম্প্রদায়িক হিসাবে যারা পরিচিত করাইছে তারা হলো বিগত দল। ঠিক না? আগত দলও যাতে তার কম এটা কিন্তু না। যারা মনে করতেছে যে আমরা এরকম না, কারণ কথায় কথা টানে। বিগত 16-17 বছরে কিছু মানুষের নীতির চোখ খোলা ছিল, আর কিছু মানুষের নীতির চোখ বন্ধ ছিল। এখন আমি সারা দেশের কথা বলবো না, আমার এলাকার কথা বলি। এখন আমি দেখতে পারতেছি বিগত দিনে যাদের নীতির চোখ খোলা ছিল, যেই 5 আগস্ট চলে গেল এখন তাদের নীতির চোখ বন্ধ হয়ে গেছে। আর ওই সময় যাদের নীতির চোখ বন্ধ ছিল এখন তাদের নীতির চোখ খুলে গেছে। শিরিক সম্পর্কে আলোচনা, লম্বা আলোচনা ইনশাআল্লাহ ধারাবাহিক আগামী জুমাও কিছু আলোচনা করব। আজকে শুধু আপনাদেরকে বললাম শিরিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় অপরাধ, নাফরমানি, কোরআনের ভাষায় মহা অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের শুরু দিন থেকে জীবনের শেষ দিন পর্যন্ত শিরিকের বিরুদ্ধে লড়াই করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, কিয়ামতের আগ মুহূর্তে কিছু মানুষের আবির্ভাব এমন হবে যারা মুশরিকদের সাথে মিলেমিশে একসাথে কাজ করবে। এরা মুসলমানের তুলনায় মুশরিকদেরকে ভালোবাসবে। আমার দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদেরকে বেশি ভালোবাসবে। কাজেই ইতিমধ্যেই যারা ভালোবাসা শুরু করেছে এবং যাদের ভিতরে ভালোবাসা বেশি আছে তাদের নিজেদেরকে যাচাই করা উচিত, আমি মুসলিমের পক্ষে না মুনাফিকের পক্ষে, আমি তাওহীদবাদী নাকি মুশরিকবাদী, আমি একত্ববাদ নাকি বহু ঈশ্বরবাদ। প্রথম শুরু করেছিলাম তাওহীদি জনতা কাকে বলে। তাওহীদি জনতা একত্ববাদে বিশ্বাসী যেই জনগণ, ওই সকল জনগণকে তাওহীদি জনতা বলে। আমরা সবাই একত্ববাদে বিশ্বাসী না বহু ঈশ্বরবাদে বিশ্বাসী? তাহলে কি আমরা সবাই তাওহীদি জনতা কিনা বলেন? সাংবাদিকদেরকেও বলে দেন, তোমরা কি তাওহীদি জনতা নাকি মুশরিকি জনতা? তোমরা যে টকশোতে বৈশা বৈশা এই প্রশ্নগুলো করো, তোমরা কি মুশরিকি জনতা নাকি তাওহীদি জনতা? আগে নিজের ইমান ঠিক করো, এরপরে টকশো চালাও। মনে রাখতে হবে সাংবাদিকতা থাকাকালীন সময়ে এরকম কিছু কাজ করে যাইতে হবে যেই কাজের বিনিময়ে আমি জান্নাতে নাজাত পাইতে পারি আল্লাহর আখিরাতে। আমার ক্ষমতা থাকাকালীন সময় এরকম কিছু কাজ করে যেতে হবে যেই কাজের বিনিময়ে আমি মাফ পেতে পারি। কাজেই মসজিদে বসে বসে শুধু ইবাদত হয় না, আর আপনার কর্মক্ষেত্র হোক আপনার জন্য নাজাতের উপায়। আপনি কোথায় আছেন? আপনি আছেন আপনার অফিসে, এটাই আপনার কর্মক্ষেত্র বানান, আমলের ক্ষেত্র বানান। ন্যায় কথা বলুন, ন্যায় কাজ করুন, নিজের ইমান আকিদা, নিজের নৈতিকতা টিকিয়ে রাখুন। আপনাকে এই কর্মক্ষেত্রে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আপনি অফিসে আছেন, অফিসারের অফিসে আছেন, এটা কি আপনার আখিরাতের ক্ষেত্র বানান। আপনি কি এই সংসদে আছেন, সংসদ কি আপনার আখিরাতের কামিয়াবির জন্য ক্ষেত্র বানান। সংসদে বসে বসে যদি গান সংসদে বসে বসে 18 কোটি মানুষের মতের বিরুদ্ধে বলেন, তাহলে 18 কোটি মানুষের বিরুদ্ধে যাবার কারণে আপনার জান্নাত নয়, কপালে আপনার জাহান্নাম লেখা। কাজেই সংসদকে আপনি বানান আপনার আখিরাত বানানোর ক্ষেত্র। আপনার প্রধানমন্ত্রী কার্যালয়ে আছেন, আপনার এই কার্যালয়টা আপনার জান্নাতের জন্যে ঠিকানা বানানোর জন্যে আপনি ক্ষেত্র বানান। কাজে এখানে বসে বসে মুসলিমদের পক্ষে, এখানে বসে বসে জনগণের পক্ষে কথা বলেন, নিজের জন্য কিছু করবেন না। জনগণের টাকা দিয়া নিজের
বাবার, নিজের নেতার, নিজের কিছু বানানোর চেষ্টা করবেন না, নিজের দল চালানোর চেষ্টা করবেন না। জনগণের আমানতকে আপনি রক্ষা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝবার আমল করার তৌফিক দান করেন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।